আমি যখন বলি পাকিস্তানের কাছ থেকে আমাদের মিসাইল ডিপ্লয় করতে হবে, অনেক সময় আমাকে বলে যে আপনি একটু খোলাখুলি এসব বলবেন না, এসব বললে বিপদে পড়বো। এই যে একটা ধরেন একটা মানে অযথা ভয়, ভারতের জুজুর ভয়, ভারত আমাদের কিচ্ছু করতে হবে। স্যার এই জায়গাটা আমি আমরা বলি যে আগের রেজিম থেকে আমাদের মাথার মধ্যে স্যার এক ধরনের ভীতি ভারত সম্পর্কে, বা ভারত যে আমাদের উপরে বিশাল একটা শক্তি, এটা ঢোকানো হয়েছে। বাট স্যার ভেরি আনফর্চুনেটলি আমাদের আমাদের সেনাবাহিনী বা আমাদের বিমান বাহিনী নিয়ে তাদের বীরত্ব বা তাদের সাহসিকতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নাই, আপনার মনেও নাই, এবং বাংলাদেশের মানুষের মনেও নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে বা আশঙ্কার জায়গাটা হচ্ছে পার্শ্ববর্তী দেশের অনুগত যেসব চরেরা হাসিনার আমলে ঢুকেছিল, তারা কিন্তু এখনো অনেক জায়গায় বহাল তবিয়তে আছে। তারাই কিন্তু একটা ভালো উদ্যোগকে ফয়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। তারাই বাংলাদেশের নিরাপত্তার মানে কি বলবো ঝুঁকির জন্য যথেষ্ট। সেই জায়গাটা অর্থাৎ সরকারের তো মাত্র ৩ মাসের কাছাকাছি বয়স, নতুন তারেক রহমানের নেতৃত্বে যে সরকার। চুক্তিতে আমরা যাব, আমাদের এই ভুল ভাঙাতে হবে। যে এই যে আপনার এই প্রোগ্রামে আমি কথা বলছি, এর উদ্দেশ্য হচ্ছে যে আমিও যারা সচেতন, যারা বোঝে, যারা এই এত বছর ধরে তাদেরকে ফিড করা হয়েছে যে আপনি কোনো অ্যাগ্রেসিভ চুক্তি করবেন না, আমরা কোনো অ্যাগ্রেসিভ চুক্তি করব না, নেগেটিভ থিঙ্কিং এ বেশি আশ্বস্ত হচ্ছে। আমি আমি অবশ্য আগে এরকম আপনার মতো আমিও ভাবতাম, কিন্তু আমার মনে হয় এখন আমি আশাবাদী। আশাবাদী এই জন্য যে আপনি যেমন লালমনিরহাটের ব্যাপার নিয়ে ক্রিটিক্যাল, লালমনিরহাট কিন্তু সত্যি ডেভেলপড হচ্ছে। লালমনিরহাটের এয়ার এয়ার ফোর্সের বিশাল বিনিয়োগ সামনে রয়েছে, এবং আমি খুব একটা অবাক হব না চীন একটা বড় হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেবে। এসব ব্যাপারে আমাদের স্ট্রিক্ট গোপনীয়তা বজায় রাখতে হয়, কেননা ভারতীয়রা। আর আপনি যেটা বলছেন যে লালমনিরহাট হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিম্বলিক হাব। এটা কোনো দিনই এভাবে অবহেলায় পড়ে থাকার প্রশ্নই ওঠে না। বগুড়া, সৈয়দপুর, ঠাকুরগাঁও এগুলোও তো ডেভেলপ করা হচ্ছে। তো এই সরকারের আন্তরিকতা বা স্ট্রেংথ আমরা বুঝতে পারবো যদি এই তিস্তা চুক্তি বা লালমনিরহাটের এয়ারপোর্ট বা ধরেন যে মিলিটারি বেসটা ফেনী ওইখানে করার যে প্ল্যানটা চলছিল, এগুলো যদি কন্টিনিউ থাকে, আমরা বুঝতে পারবো যে সরকার সঠিকভাবে সাহসিকতার সঙ্গে ওটা মোকাবেলার চেষ্টা করছে। কিন্তু শত্রুপক্ষের ধরেন ভারতকে আমি শত্রু বলতে চাই না, আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমাদের সম অধিকার বা সমমর্যাদার যেই সম্পর্ক, সেটি নিশ্চিত করার জন্য আপনি বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আর্মি, সশস্ত্র বাহিনীর ভেতর থেকে সেই ফেউগুলো আপনি দাঁড়াবেন কিভাবে, বা সেই জায়গায় আমরা তার কনক, আপনাকে আমি আশ্বস্ত করছি, আমার মনে হয় আপনি একটু সিনিক্যাল।